প্রণাম দণ্ডবত। উপস্থিত প্রত্যেকটি চেতনাকে খ্রিস্ট খ্রিস্টান মর্মে ব্যাসপীঠ থেকে মন্দির প্রসাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভাবভক্তি অভিনন্দন। আমরা প্রতিটা একাদশীর মতো আজকে শ্রী শ্রী গৌর নৃসিংহ আশ্রমে এসেছি ভগবানকে দর্শন করার জন্য। ভগবানের কিছু গুণকথা শ্রবণ করবো, এই জন্য আমরা সবাই এসেছি। যাতে ঠান্ডা লাগছে ঠান্ডা ওইখানে চলে যান, একদম লাট মন্দিরে চলে যান। লাট মন্দিরের জন্য একটু একটা কম্বল দিয়ে দাও, একদম ওইখানে চলে যান। ভাই সকলা একাদশীতে শ্রী শ্রী গৌর নৃসিংহ আশ্রমের মধ্যে এসেছি কিছু ভগবানের গুণকথা শ্রবণ করবো। এই অল্প কিছু সময়ের জন্য আমরা একটু অন্য জগতে চলে যাব, সবাই একদম স্তব্ধ হয়ে যাবে, যেন এখানে একটা ফুল পড়লেও যেন আওয়াজ না হয়। সেই মানসিকতা নিয়ে সবাই আমরা আজকে এই সকলা একাদশীতে শ্রী শ্রী আশ্রমে এসেছি ভগবানের জন্য শ্রবণ করার জন্য। আজকের একাদশীর নাম কি? সকলা একাদশী। এটা পৌষ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী। তা এটা ব্রহ্মবৈদ্য পুরাণে উল্লিখিত আছে। যুধিষ্ঠির মহাশয় ভগবান কৃষ্ণচন্দ্রকে যদুপতিকে জিজ্ঞাসা করেছেন, হে প্রভু, এই পৌষ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী নাম ব্রত কথা স্মরণ করতে হয়, একটু ব্রত কথা বলে নি, তার বাদ কোথায় যাবে। তা এই একাদশীর নাম কৃষ্ণ পক্ষের একাদশীর নাম বা কি বা মহত্বতা একটু যদি বলেন। তা যদুপতি বললেন, শ্রীকৃষ্ণ বললেন যে সকলা নামে এই একাদশী হয়। সকলা প্রত্যেকটা একাদশীর নাম দেওয়া হয় না। এই একাদশী আজকে যে একাদশীর নাম হচ্ছে সকলা একাদশী। বলছে নাগেদের মধ্যে যেমন শেষ নাগ শ্রেষ্ঠ, নাগ মানে সাতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শেষ নাগ, তেমনি এই একাদশীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সকলা একাদশী। আরো বলছেন পক্ষীগণের মাঝে গরু, যত পক্ষী পাখি আছে তার মধ্যে শ্রেষ্ঠ যেমন গরু, এই একাদশীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই সকলা একাদশী। বলছে অসম যজ্ঞের ফল লাভ করা যায় এই একাদশী যদি পালন করা হয়। নদীর মধ্যে শ্রেষ্ঠ কে? গঙ্গা, তেমনি এটাকেও শ্রেষ্ঠ বলা হয় সকলা একাদশী। দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বিষ্ণু, দেবতা যত দেবতা আছে শ্রেষ্ঠ হচ্ছে বিষ্ণু, তেমনি একাদশী শ্রেষ্ঠ। আর মনুষ্যগণের মধ্যে মানুষের মধ্যে শ্রেষ্ঠ কে? ব্রাহ্মণ, তেমনি এই একাদশী সকলা একাদশী হচ্ছে শ্রেষ্ঠ। পালনকারী যদি কেউ পালন করে, আজকে যারা আপনারা একাদশী করেছেন এই সকলা একাদশী, বলছি তাদের কখনো দুর্গতি হবে না। জয় জয় তাই গৌর প্রেমানন্দে বলছে মহত্বটা। বলছে মহিষ নামে এক নরেশ্বর ছিলেন, তার চার পুত্র ছিল। চার পুত্র মহিষ্মত নামে এক নরেশ্বর ছিল, তার চার পুত্র ছিল। চার পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র হচ্ছে লুম্ভক। সেই লুম্ভক কি করতেন? লুম্ভক ছিল তার বেশ্যা শক্তি ছিল, মদ্যপায়ী ছিল, মদ খেতেন, নেশা ভান করে বেড়াতেন, হ্যাঁ, লোকেদের প্রতারক ছিলেন, মহাপাপী ছিল, এত পাপ কাজ করতো। পিতা কি করলেন? তাকে একেবারে বাড়ি থেকে বের করে দিল। যেই না বের করে দিল, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়, আর কি করে পশু পাখি হত্যা করে, ফলমূল সংগ্রহ করে খায়, আর একটা অসত্য বট বৃক্ষের কাছে সেখানে সরাই নেয়। বট বৃক্ষের কাছে সরাই নেয়। এক সময় মৃত্যুর ভয় আসে, সে ওই মৃত্যুর ভয় আসে, তখন কি করলেন? সেই দিনকার ছিল সকলা একাদশী। তিনি ফলমূল সংগ্রহ করে কি করলেন? ওই বট বৃক্ষের কাছে দিয়ে তিনি মৃত্যুর ভয়ে ভগবানকে ডাকতে লাগলেন। ডাকতে ডাকতে সেদিনকার তিনি কিছু খেলেন না, একেবারে নির্জলা থেকে গেল। ফলে সারা রাত্রি সেখানে উপবাস ভাবে কেটে গেল সেই গাছের গোড়ায়। আর ভগবান সঙ্গে সঙ্গে প্রকট হয়ে গেল। তার অজান্তে সেই সকলা একাদশী, আজকের এইরকম সকলা একাদশী তার ব্রত পালন হয়ে গেল। ফলে সঙ্গে সঙ্গে একটা অশ্ব ঘোড়া এসে তাকে, একবার পক্ষীরাজ ঘোড়া এসে তাকে নিয়ে চলে গেল। আর সে সঙ্গে সঙ্গে আবার পিতার কাছে ফিরে গেল, পিতা তাকে গ্রহণ করলো, রাজ্য ফিরে পেল, স্ত্রী পেল, আর মহাযুগে বসবাস করতে শুরু করলো। এই হলো সকলা একাদশী মহত্ব। জয় জয় তাই গৌর প্রেমানন্দে হরি হরি।
মহারাষ্ট্রে পুণ্ডরিক নামে এক ভগবান আছে। আমরা এই জুলপি মহোৎসব কয়েকদিন আগে বললাম না, গুরুদেবের সামনে একটা ভগবানের চিত্র সবাই দেখেছিলেন না, সেটা হচ্ছে পুণ্ডরিক ভগবান, বিটফল নাম। মহারাষ্ট্রে ওই গুরুদেব এরকম বরণ করছে। আমরা যেমন নদিয়াতে আমাদের পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ যেমন কি চৈতন্য মহাপ্রভু, আর বৃন্দাবনে কি রাধে রাধে, তাই তো তেমনি মহারাষ্ট্রে বিটফল 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 নাম ভগবান শ্রীকৃষ্ণের একটা রূপ বিটফল। বিটফলনাথের মন্দিরে পুণ্ডরিক নামে এক ব্রাহ্মণ নিত্য যেতেন। প্রত্যেকদিন ভগবানকে দর্শন করতে যেতেন, ঝড় জল তুফান যাই হোক না কেন পুণ্ডরিকা তিনি যেতেন ওই বিটফলনাথকে দর্শন করতে। একদিন তিনি অসুস্থ হয়ে পড়েছে, মানে তার পিতা অসুস্থ হয়ে গেছে, পিতার সেবা করছে পুণ্ডরিক ব্রাহ্মণ, পিতার চরণ সেবা করছে, আর ভগবানকে দর্শন করতে যেতে পারছেন বিটফলনাথকে। এই কলিযুগের ঘটনা, সত্য ঘটনা একটাই। চৈতন্য মহাপ্রভু ওই বিটফলনাথকে দর্শন করতে গেছিলেন এক সময়। দক্ষিণে যখন গেছিলেন না, তখন তিনি গেছিলেন। তা পুণ্ডরিক কি হচ্ছেন, ভগবানকে দর্শন করতে যেতে পারছেন না। একদিন ওই বিটফলনাথ চোখ নিচের দিকে পড়ে আছে। তার লক্ষ্মীদেবী জিজ্ঞাসা করছেন, আচ্ছা প্রভু, আজকে আমি দেখছি সকাল থেকে আপনার চোখটা নিচের দিকে হয়ে আছে। বলছে, জানো দেবী, যারা আমার দরবারে আসে না, তারা সবাই আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে, অভিলাষা নিয়ে আসে। একমাত্র আমার ওই পুণ্ডরিক নিষ্কিঞ্চন ভক্ত, সে কোনো অভিলাষা নিয়ে আসে না, সে শুধু আমাকে চায়, কোনো অভিলাষা নয়। আমরা কি মন্দির আসলে প্রভু এটা দাও ওটা দাও 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 করতে পারি? ভগবান তাকে কি ভাবে জানে? ভিখারি নয়, ভিখারি শুধু আমার কাছে আসে বলে দাও। ভাবে কিনা আমরা ভিখারির কোনো মান ইজ্জত থাকে না। যারা ভিক্ষা করেন সবার কাছে চাইতে পারে, তার কোনো মান সম্মান নেই, মান ইজ্জত নেই। যদি আমরা ভগবানের কাছে চাই, দাও দাও, ভগবান বলে আমি তো ভিখারি, এ সবসময় আমার কাছে চাই, এ তো ভিখারি। ভগবানের কাছে কখনো মাগতে নেই। কি মাগবেন বলে দেবো, মাগতে নেই ভগবানের দরবারে এসে। আমরা সবসময় মাগি, সবাই আসি মাগতে। বলছে, একটা বাবার দুটো সন্তান, আপনার অনেক দুটো সন্তান আছে। একটা সন্তান সবসময় বলে, বাবা মোবাইল কিনে দাও, বাবা একটা মোটরসাইকেল কিনে দাও, বাবা একটা ঘড়ি কিনে দাও, আজকে এটা দাও ওটা দাও। সবসময় করে কিনা, বাবা মা দিতে দিতে একবার শান্ত, একদম বিরক্ত হয়ে গেছে সেই ছেলের প্রতি। এরকম সন্তান আছে অনেকের বাড়িতে। আবার একটা সন্তান আছে, সে কিন্তু বাবাকে চায়, মাকে চায়, বাবা মাকে ছাড়া কিছু চায় না। দুটো সন্তানের মধ্যে পার্থক্য দেখবে, তাহলে ভগবান কাকে ভালোবাসবে? পিতা কাকে ভালোবাসবে? যে সন্তান কখনো কিছু চায় না, যে বাবাকে চায়, মাকে চায়, সেই সন্তানকে বেশি ভালোবাসবে। তদ্রূপ ভগবান সেই ভগবানের কাছে কিছু চাইতে নেই, ভগবানের কাছে শুধু চাইতে নেই, শুধু আমরা দাও দাও করি। ভগবানের কাছে কখনো কিছু চাইতে নেই, তিনি না চাইতেই তোমাকে দিয়ে দেবেন। তেমনি ভগবানের চাওয়ার লোক অনেক আছে, ভগবানের কাছে অনেক লোক চায়, কিন্তু ভগবানকে কজন চায়? ভগবানকে চান আপনারা? এসে বলে ভগবান দাও দাও দাও, আরে প্রভুকে চাও। পিতার কাছে শুধু চায়, পিতাকে কেউ চায় না। ভগবানের কাছে আসছি শুধু চাওয়ার জন্য না, ভগবানকে চাইতে হবে। পুত্র যেমন দুই প্রকারের, ভক্ত তেমন দুই প্রকার। ভক্ত দুই প্রকার, পিতা যেমন দুই, মানে সন্তান যেমন দুই প্রকারের হয়, ভক্ত তদ্রূপ দুই প্রকারের। একজন ভগবানের কাছে গিয়ে ভক্ত শুধু চায়, আর একজন ভগবানকে ছাড়া কিছু চায়। দুই প্রকারের ভক্ত। কিন্তু আমাদের মধ্যে আছে কিনা আমি জানি না, ভগবানকে চাওয়া না,
হে প্রভু আমি কিছু চাই না প্রভু, শুধু আমি তোমার চরণ যেন পাই, আমি কিছু চাই না। এমন চাওয়ার ভক্ত দরকার। তাই বলছে সন্তান যেমন দু রকমের হয়, ভক্ত তদ্রূপ দু রকমের। তাহলে কি আপনি বললেন কার কাছে চাইবে? আমি তো ভগবানের কাছে চাই। কার কাছে চাইবে? বলছে ভগবানকে এত প্রেম করব, এত এত প্রেম করব, তোমাকে মাগার প্রয়োজন করে না, চাইতে আর ভগবান আপনাকে দিয়ে দেবে, না চাইতে দিয়ে দেবে। শুধু মাগতে হবে না ভগবানের কাছে, শুধু ভগবানকে প্রেম করব, ভগবানের প্রতি শ্রদ্ধা রাখো, ভক্তি রাখো, ভগবানের কাছে চাইতে হবে না। যেমন একটা প্রতিবেশী আপনার কাছে কি বলছে, কারো একটা নাম বলছে যে তুমি আমাকে 5,000 টাকা দাও, আমি তোমাকে কয়েকদিন পরে দিয়ে দেবো, বলে কিনা অনেকে 5,000 টাকা দাও, ধার দাও। আমরা তখন মনে মনে চিন্তা করি, আপনি মনে মনে চিন্তা করি ও বাবা ও 5,000 টাকা চাইছে, আমার তো চাইতে চাইতে একবার জুতো ছিঁড়ে যাবে, কোনো মতেই দেওয়া যাবে না, কোনো মতে দেওয়া যাবে না 5,000 টাকা। মনে মনে চিন্তা করে অনেকে না, অনেকে চায় কিন্তু আপনাদেরকে বলি ও তো বাবা ওকে তো দেওয়া যাবে না 5,000 টাকা। কিন্তু অথচ দেখুন আপনার যে সম্পদ আছে, কোটি টাকা সম্পদ, ঘর বাড়ি, একদিন না লিখে দিলেও আপনার সন্তানের হয়ে যাবে, হয়ে যাবে কিনা? সন্তানের হয়ে যাবে। তখন আপনি ভগবানকে উত্তর দিন, বলছে সন্তানের হয়ে যাবে। তাহলে আপনি না চাইতে আপনি আপনার সন্তানের হয়ে যাচ্ছে। তদ্রূপ ভগবানের কাছে প্রেম রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে, ভগবানকে পিতার সঙ্গে ভাবতে হবে, বাবার মতো শ্রদ্ধা করতে হবে ভগবানের কাছে। দেখবেন বাবার সম্পদ যেমন ছেলের কাছে চলে যাচ্ছে, আপনি সন্তান হয়ে আপনার ভগবান না চাইতেও আপনাকে সমস্ত কিছু দিয়ে দেবে, ভগবানের সমস্ত সম্পদ আপনার হয়ে যাবে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। তাই আমরা আরতি সময় গাই না, आरती समय गाई देते माता पिता तुम हो मेरे, शरण गाऊं मैं किसकी, प्रभु शरण गाऊं मैं किसकी, स्वामी शरण पढ़ूं मैं किसकी, तुम बिना और ना दूजा, तुम बिना और ना दूजा, आस करूं मैं किसकी, जाए ना परी सहारे, जाए ना परी सहारे, जाए ना परी सहारे। আমরা ভগবানের কাছে গিয়ে ওই পুণ্ডরীক কাক্ষ, পুণ্ডরীক ভগবান কাঁদছে, ভগবানকে দর্শন করতে পারছে না, দর্শন করতে পারছে না, যেতে পারছে না ভগবানের কাছে। তা ভগবানকে ডাকছে, কি বলে ডাকছে ভগবানকে? मंदिर में तुम रहते हो भगवान, कभी बार भी आया जाया करो, मैं रोज तेरे दर आता हूँ, कभी तुम भी मेरे घर आया करो, मंदिर में तुम रहते भगवान, कभी बाहर भी आया करो, मैं रोज तेरे घर पे आता हूँ, कभी तुम भी मेरे घर आया करो। मुझसे मंदिर में रहते हो तुम भगवान, तुम मंदिरे आছো प्रभु, একবার তো আমার একবার বাহার আসতে পারো। বলছে मंदिर में तुम रहते हो भगवान, कभी बाहर भी आया करो। तो বাইরে কখনো আসতে পারো মন্দিরের বাইরে। আবার কি বলছে? আমি রোজ তোমার দরবারে, তোমার দরবারে যাই প্রভু, আমি তোমাকে দর্শন করতে। একবার কি তুমি আসতে পারো না? আজকে আমার মাথা অসুস্থ হয়ে পড়েছে, আমি তোমাকে দর্শন করতে যেতে পারছি না, তুমি একবার কৃপা করে আমার দরবারে আসো। আমি যেতে পারছি না বন্ধু,
मैं तेरे दर का जोगी हूँ, हुआ तेरे बिना वियोगी हूँ। अच्छा আমি তুমি ছাড়া আমি শূন্য প্রভু, তুমি একবার আসো প্রভু আমার দরবারে। इतना मुझे पाया करो, मैं रोज तेरे दर आता हूँ, कभी तुम भी मेरे घर आया करो। मैं तेरे दर पे आता हूँ, कभी तुम मेरे घर पे आया करो। मंदिर में रहते हो भगवान, कभी बाहर ही आया करो। मैं रोज तेरे दर पे आता हूँ, कभी मेरे घर तुम आया करो। এত ভগবানের প্রতি প্রেম, আমি তো যেতে পারছি না, পুনরি যেতে পারছে না ভগবানকে দর্শন করতে। পিতা অসুস্থ হয়ে গেছে, বিছানার মধ্যে প্রভু পিতাকে সেবা করছে। ভগবান কি করছেন, আর থাকতে পারলেন না বিপ্রনা, তিনি রাজপথে বেরিয়ে গেলেন। হাঁটতে হাঁটতে চলে আসলেন কোথায়, ওই পুণ্ডরীকের বাড়িতে। এসে দেখছে পুণ্ডরী পিছন দিকে, দরজার পিছন দিকে ঘুরে পিতার চরণ সেবা করছে। আর ওই গান গাইছে, মন্দির মে রহতে हो भगवान, कभी बाहर भी आया करो। আচ্ছা আমি তোমার দরবারে যাই, তুমি আমার দরবারে আসো। ভগবান বিপ্রনাথ এসে ডাকছে, পুণ্ডরী আমি এসেছি, বাঁচতে যাচ্ছি। ভগবান চতুর্ভুজ রূপ ধারণ করে, স্বয়ং শ্রীকৃষ্ণের একটা রূপ হচ্ছে এই বিপ্রনাথ। তিনি দাঁড়িয়ে রয়েছেন আর ডাকছেন, পুণ্ডরী আমি তো এসেছি তোমার দরবারে। পুণ্ডরী বলছে, চুপ করো, আমার পিতা অসুস্থ, আমি পিতার সেবা করছি, আপনি একটু দাঁড়ান, আমি আপনার সঙ্গে পরে কথা বলছি, আপনি একটু দাঁড়ান প্রভু। পুণ্ডরী পিতার সেবা করছে, পিতা অসুস্থ। ভগবান বলছেন, পুণ্ডরী আমাকে বসতে দিবি না? ইশারা করছে ভগবান, আমাকে বসতে দিবি না পুণ্ডরী? একবার সত্য ঘটনা, কলিযুগের ঘটনা, এই কলিযুগের ঘটনা, আমাকে বসতে দিবি না পুণ্ডরী? তখন এই পুণ্ডরী কি করলেন, একটা হাতের পাশে একটা ইট পেলেন, ওই ইটটা ভগবানের দিকে ঠেলে দিলেন। আর ভগবান স্বয়ং কি করলেন, ওই ইটের উপর দাঁড়িয়ে রইলেন, একদম কোমরে হাত দিয়ে। আপনারা ভগবান শ্রীকৃষ্ণের রূপ দেখছেন, কখনো বাঁশি, কখনো ল্যাঙ্গল, কখনো তীর ধনুক নিয়ে আছেন ভগবান, কিন্তু এই পুণ্ডরী একদম দুই কোমরে দুটো হাত দিয়ে দাঁড়িয়ে আছে। দেখবেন আপনি মোবাইলে, যা বড় মোবাইল আছে, সার্চ করবেন বিপ্রনাথ ভগবান মহারাজ বিপ্র, সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবেন, একদম গুগলে সার্চ করে দেখাবেন, একদম বিপ্রনাথ কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন বিপ্রনাথ। তাহলে ভগবানের প্রতি প্রেম রাখতে হবে। আমরা ওই যে আরতি করি, মাতা তুম পিতা তুম শরণ গাও मैं किसी की, प्रभु शरण गाओ मैं किसी, तुम बिना और ना दूजा, तुम बिना और ना दूजा, आश करूं मैं किसी की, मैं शरण गाऊं किसी की। আমরা আরতি সঙ্গে গাই, মাতা পিতা তুম, ভগবান বলে, হে প্রভু তুমি আমার মাতা, তুমি আমার পিতা। প্রভু বলছি না, মাতা তুমি আমার পিতা, আমরা সবাই বলি। আবার বলি, গুরু কি পাহি কে বলো, সবাই বলি ভগবান তুমি আমার মাতা পিতা। কিন্তু কতক্ষণ, যতক্ষণ আমরা এই মন্দিরে আছি, যতক্ষণ শিবানী লোক গান গাইছে, এখানে বলছে গুরু কি পাহি কে বলো, বাড়ি চলে গেল, সবাই ভুলে যায়, বলে এ আমার মা, এ আমার মা। আরে তুমি এতক্ষণ মন্দিরে এসে বলে তুমি আমার মাতা, তুমি আমার পিতা, আবার যে মন্দির থেকে তুমি ঘরে চলে গেলে, সেটা এখন অন্য একজন হয়ে গেল তোমার মাতা, একজন হয়ে গেল তোমার পিতা। এটা দুরকম হলো না, একরকম করতে হবে। মাতা একজন, ভগবান স্বয়ং ভগবান, তিনি পরমাত্মা, তিনি পরম পুরুষ, তিনি পরম পুরুষ। তাই দ্বিতীয় স্ট্যান্ডারে কি বলছে, परमात्मा तुम हो, परम पुरुष तुम्ही, तुम पुराण परम परमात्मा तुम हो मेरे, বলছে তুমি অন্তর্যামী। আমরা বললাম ভগবান অন্তর্যামী, তাহলে নিশ্চয়ই
তিনি দুঃখ কষ্ট সবই জানবেন, তিনি পরম পুরুষ, তিনি জগতের সমস্ত কিছু তার ধ্যানের মধ্যে থাকে। তোমার দুঃখ কষ্ট তিনি সমস্ত কিছুই জানেন, তিনি পরম পুরুষ। বলছে তিনি পরম আত্মা। পুণ্য পুণ্যমাদম পুণ্য মৃদম পুণ্য মদচ্ছতি পুণ্য সে পুণ্যমেবম পুণ্যমেব বশিষ্যতি। তাহলে আমরা বলছি তিনি সমস্ত কিছু জানেন ভগবান। তাহলে আপনি ভগবানের সঙ্গে সঠিক সম্পর্ক তোমাকে রাখতে হবে। আমরা বলছি ভগবান সমস্ত কিছুটাই জানেন, তিনি পরমাত্মা পরম পুরুষ। তাহলে সেই পরম পুরুষের সঙ্গে কেমন সম্পর্ক রাখতে হবে? তাহলে কি আপনাকে আর মারতে হবে না, সম্পর্কটা ভালো রাখতে হবে, প্রভুর কাছে আসতে হবে। হে প্রভু, তোমার চরণ ছাড়া আমি আর কিছু চাই না। আমি যেন তোমার জন্মে জন্মে আমি তোমার চরণ পেতে পারি। তাহলে দেখবেন আপনাকে আর এই দরবারে এসে মারতে হবে না, দল দাও বলতে হবে না, ভিখারির মতো ভগবানের কাছে চাইতে হবে না। তিনি অন্তর্যামী। বলছি তুমি পরম পুরুষ, পরম আত্মা, তার কাছে এসে চাইবো কেন? চাইবে তো ভগবান লাগে, ভিখারি চাইতে হবে না। তিনি সব জানেন, তিনি অন্তর্যামী। না চাইতে আপনাকে সমস্ত কিছুটাই দিয়ে দেবেন। তার কাছে কখনো চাইতে হবে না। স্বেচ্ছা মানে সাধু সন্তরা কখনো কিন্তু কখনো কিছু চায় না, বৈষ্ণবরা কখনো কিছু চায় না, ভগবানের কাছে কিছু চায় না। শুধু ভগবানের কাছে বলে, হে প্রভু, আমি যেন তোমার প্রীতি পাই, তোমার চরণের বেণী যেন আমি পাই। সাধু ভক্ত সন্তরা তারা বলে, তারা কখনো ওই ভিখারির মতো দাও দাও বলে না। তাই যদি চাইতে হয় প্রভুকে চান, ভগবানকে চান, ভগবানের প্রতি প্রেম রাখুন, তাহলে আপনাকে আর কিছুই চাইতে হবে না। না চাইতে আপনাকে অনেক কিছু দিয়ে দেবে। ছোট্ট সন্তান যখন দুধ খাওয়ার জন্য কান্না করে, 2 মাসের ছোট্ট সন্তান, মা কি করে? তাকে যথারীতি টাইমে তাকে দুধ পান করে। আবার কখনো ডাক্তারের কাছে নিয়ে চলে যায়, মা জানি এর পেটের ব্যথা হচ্ছে, এর মাথার ব্যথা হচ্ছে, পায়ের ব্যথা হচ্ছে। মা কিন্তু অন্তর্যামী, জানে কিনা? তাহলে মা ডাক্তারের কাছে নিয়ে যায়, যথারীতি টাইমে ওষুধ খাওয়ায়। তদ্রূপ আমরাও ভগবানের কাছে শিশু স্বরূপ। তুমি ভগবানের তোমাকে সমর্পণ করে দাও, তুমি সমর্পণ করে দাও, দেখবেন ভগবান তোমার যথারীতি তোমাকে সুন্দর রাখবে। তাই নিজেকে সমর্পণ করে দাও। তাই মন্দিরে কেবল ভগবানকে দর্শন করার জন্য আসতে হবে। দর্শন দর্শন ছাড়া কিছু নয়, ভগবানের কাছে চাইতে নয়, দর্শন করতে আসতে হবে। সকালে উঠে এই দুটো হাত করে দর্শন করবেন মা, একদম খাটের মধ্যে বসে। এর মধ্যে কি হচ্ছে? ভগবান স্বয়ং রয়েছেন, ভগবান গোবিন্দ আমার রয়েছেন এই দুটো হাতে, সরস্বতী রয়েছেন, লক্ষ্মী রয়েছেন। আপনি ধনের পিছনে ছুটছেন, কিন্তু এখানেই সমস্ত রয়েছে, এখানেই আপনি দর্শন করুন। আপনার আমার দুটো হাতকে এমন করে মর্দন করে একদম চোখে লাগা, যাদের আবার একটু লালা নিয়ে কাজলের মধ্যে একটু ধরে নিয়ে আর দুটো হাতকে একদম মর্দন করুন, করে একদম চোখে 10 বার লাগান। 15 দিন করুন। যারা চশমা ব্যবহার করেন দেখবেন চশমা ব্যবহার করতে হবে না। যারা চোখে ঝাপসা দেখছেন দেখবেন চোখ একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। 15 দিন শাস্ত্রে আছে, এমনি নিয়ম মেনে 15 দিন করুন। আবার ভূমিতে পা রাখা রাখে ধারিত থেকে প্রণাম করবেন, হে ধারিত্রী দেবী, আমি তোমার ভক্তি অবধারণ করছি, তুমি আমাকে কৃপা করো। দেখবে আপনার সুন্দর হয়ে যাবে। ভগবানকে শুধু দর্শন করতে হবে, সন্ধ্যায় দর্শন করতে আসতে হবে। আমরা দর্শনে পবিত্র। আমরা বৃন্দাবনে যাই কি শুয়ে থাকার জন্য, মারামারি করার জন্য, ঝগড়া করার জন্য? বাকে বিহারীকে দর্শন করার জন্য, দামোদরকে দর্শন করার জন্য, শ্যাম সুন্দরকে দর্শন করার জন্য যাই, সেখানে শুয়ে থাকার জন্য নয়। তদ্রূপ এখানে আসবো আমরা ভগবানের কাছে প্রেম চাইতে, ভক্তি চাইতে, সাধু সঙ্গ করতে, সাধু সঙ্গ, সৎসঙ্গ করার জন্য এখানটায় আসবো, সৎসঙ্গ। আর যদি আপনি এটাকে বৃন্দাবন ভাবতে হবে, তাই ভগবানের কাছে কিছু কখনো চাইতে নেই। ভগবানের কাছে শুধু ভগবানকে চাইতে হবে। ভগবানের কাছে এসে শুধু ভগবানকে চাইবেন, আর